কি হয়েছে তোমার? পেশাব করে পানি নিচ্ছ না কেন? নিচ্ছ না কি হয়েছে? কত যুবক আসে সেলফি দিয়ে, হুজুর আমি আপনার সেই ভক্ত। এই ভক্ত পরে আগে 2 রাকাত নামাজ পড়া আমার সাথে। কয় হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বলি এটা তো মহিলাদের সমস্যা, কবে পুরুষের পার হলো? কুচু এই সমস্যা সেই সমস্যা না হুজুর, পেশাব করে পানি নেইনি। ডাইরেক্ট কথা। এটা কোনো মুসলমান বলতে পারে? পেশাব করে আপনি কেন পানি নেননি? এই দুনিয়া কি মরুভূমি হয়ে গেছে যে পানি খুঁজে পাচ্ছেন না? পানি নাই, মাটি নেন, মাটিও নেন, টিস্যু নেন। ও আপনি 50 টাকার সিগারেটের প্যাকেট পকেটে রাখেন আর 5 টাকার টিস্যু পকেটে রাখা যায় না? এ কথা কম। এরকম মুসলমান আছে না? না, ব্যঞ্জন নিয়ে ঘরে ব্যঞ্জন, আর পকেটে একটা টিস্যু নেই, পেশাব করে দেন আর টিস্যু নিবি ওইটাও নেই। আল্লাহ হেদায়েত দান করেন। লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। মনে রাখবেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন, এটা আপনার ভালো। আর যদি পেশাব থেকে পবিত্রতা অর্জন না করতে পারেন তাহলে রেডি থাকেন, কবরের আযাব রেডি হয়ে আছে। এখন আপনি আযাব যদি ভোগ করার সাহস থাকে তাহলে যান, আমার সমস্যা নেই। আর যদি বলেন না হুজুর আযাব সহ্য করার ক্ষমতা নাই, তাহলে আজকের পর থেকে পেশাব করে কখনো টিস্যু পানি ব্যবহার করা ছাড়বেন না। হয় পানি, টিস্যু, মাটি, যে কোনো একটা। কথা কি বুঝতে পারতেছেন বাজান? এই ওয়াজ শুনে এক বেচারা বাড়ির পথে যাচ্ছে, হঠাৎ করে পেশাব করতেছে আর মনে মনে ভাবতেছে পানিও নাই, মাটিও নাই, টিস্যুও নাই। হুজুরে বলছে এখন কি করা যায়? হুজুর বলছে বাবা, পরিশেষে কিছুই যদি না পাও, রাস্তার বালু দিয়ে হলেও ঠেকা কাজটা পারি দেওয়া লাগবে। রাস্তার অন্ধকারের মধ্যে বালু চড়ায় যখন জায়গা মতো যেতে, বাবা কিছু ছিল, লাল পিঁপড়ে ইনজেকশন দেওয়া শুরু করছে। এই জন্য রাগ করে বলতেছে আমি এই জন্য তো হুজুরদের দেখতে পারি না। আসলে কি দোষ হুজুরের নাকি আর আমলের কথা কন নাকি আপনারা? এজন্য ভাইরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, আদব আখলাক চরিত্রবান, নামাজি, নেককার, তাহলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কি না? পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত যখন শুনে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না না? এরপরে যখন মাথাটা নত করলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, কি বলেন? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে ফিসফিস করে সুবহানাল্লাহ, কেন সবিনের তেল আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে যখন বাজান নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহর কাছে হাত তুলে আপনারা কি দোয়া করেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এ ভাই, কি হয়েছে আপনারা এরকম অস্থির কে? বসেন তো। 12:30 বাজছে। 12:30টার পরে যদি ওয়াজ ভালো না লাগে তারপরে উঠবেন। এই চাচা, ও চাচা, কই যাই বাড়ি? খুব পেশাব লাগছে। হ্যাঁ, আপনাদের এলাকায় ডায়াবেটিসের রোগী বেশি নাকি? ওরা বসা করেন না, পরিবেশ নষ্ট করেন। একটু বসেন, 12:30টার পরে কথা হবে। আমি জিজ্ঞাসা করব যে ভাই ওয়াজ শুনবেন না দোয়া করব, ঠিক আছে? একটু অপেক্ষা করেন। একটা রব শব্দকে বুঝাইতে গেলে জানেন, আমাকে যদি 5 দিন সময় দেন, এই 5 দিনও তাফসির করে শেষ হবে না। আপনারা তো তাফসির শুনবেন না, বুঝছি, কিচ্ছা কাহিনী একটু শুনবেন, তাই তো? একটু অপেক্ষা করেন, ওইটাও আছে, ওইটাও আছে। রাগ করতেছেন? এই ঘটনা বুঝাইতে গিয়ে আমি একটু হলেও একটা ঘটনা টানবো। রাগ করতেছেন?
কিছু কাহিনী তো বলাই লাগবে, না হলে তো আর শুনবেন না। এই তো রাগ করছেন না? রব আমাদের সৃষ্টিকর্তা, কথা বলেন না কেন? কে সৃষ্টি করছেন আমাদেরকে? সে রব সম্পর্কে আপনাদেরকে আমি একটু বুঝাইতেছি, একটু ধারণা দিচ্ছি যে জীবনের পরতে পরতে সব জায়গায় রব। পবিত্র কোরআনুল কারীমের 114 নাম্বার সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? এই কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা নাকি? কুল আউযু বিরাব্বিন নাস মানে কি বাউল সরকার, আবুল সরকারের মতো কবেন নাস মানে আল্লাহ নাস পের করছে। আল্লাহ কয় ইলাহিন নাস মালিকিন নাস, আল্লাহও নাসে আমাদেরও নাস পের করছে। কি বদমাইশ আছে না নাই? এই আউল বাউল ফাউল এর নাম হলো আবুল সরকার। আমরা বলতেছি আরে জিব্বা কাটা দরকার। যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, হ্যাঁ, পবিত্র কোরআনুল কারীমের 114 নাম্বার সূরার বিকৃতি অর্থ করেছে, কোরআনের তাফসীর বোঝে না। এই অর্থগুলো কত সুন্দর, আল্লাহ তাআলা কত সুন্দর কথা এই সূরার ভিতরে বলেছেন, আর এগুলোকে কটাক্ষ করে বলতেছে আল্লাহ নাস্তিক হইছে। কি ভণ্ড, চিন্তা করে। এই ভণ্ডদের বিচার হয় না দেখে এরা বারবার আল্লাহকে গালি দিয়ে পার পায়, কথা বলে ঠিক কি না? এই দেশের পার্লামেন্টে আগামীতে যারাই ক্ষমতায় আসুক না কেন, আমরা 12 কোটি 16 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ প্রতিরোধ করে তুলবো। যারা আল্লাহকে গালি দেবে, রাসূলকে গালি দেবে, কোরআনকে অবমাননা করবে, এই দেশে তাদের ফাঁসি কার্যকর করতে হবে। এমন সমাজ আমরা গড়ব সামনে, আল্লাহকে গালি দেওয়ার সুযোগ কেউ পাবে না, কথা বলে ঠিক না? বেটা বাউল, তোরা আউল ফাউল গান গাছ ঠিক আছে, বোঝেন না? যে দোতারা বাজার কয় ফাতেমাকে দাওয়াত নাহি দিল, খাবার পুরা চাই হইয়া গেল, এগুলো শুনে আর মানুষ কান্দে, ইস ফাতেমা কিশোর দাওয়াত দেয়নি, কিশোর দাওয়াত দেয়নি। মানুষের আবেগ নিয়ে ওরা খেলে, ভণ্ড আছে না? ওরা মারুফতি কয় কোরআন 30 পারা হুজুরেরা পাইছে আর আমরা পাইছি 90 পারা। এ ভণ্ড আছে না? সব গুলারে নিয়ে যায় একেবারে এমন পিটান লাগবে, পিটাইয়া লাল করে দেওয়া লাগবে, কথা বল ঠিক কিনা?